আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আপনারা যারা বিমানে বা হেলিকপ্টারে ঘুরতে যান ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা করা। ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেন ভিডিও শুরু করে দিই। মানে ভিডিওটি যারা দিয়েছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে গাইস? তো আজকের যে বিষয়টা, আপনারা যারা কোনো দিন বলতে আমরা যারা বাইরে কাজের জন্য যাই বা ঘুরতে যাই, তো আমরা তো ফ্লাইটের টিকিটটা কেমনে কাটি? ফ্লাইটের টিকিট আমরা হয়তো বা অনলাইনে কাটি, বা কেউ ঢাকার আশেপাশে থাকলে তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে টিকিট কাটে। তো কিছু কিছু সময় আছে, আপনারা ওই সময় দেখবেন যে টিকিটের দাম, ধরেন যদি 10,000 টাকা থাকে টিকিটের দাম, এই টিকিট আপনারা কিনতে হবে আপনার 16 বা 20 ডাবল দিয়ে। যেমন আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছিল, আমার সাথে না, আমার আর কি পাড়াপড়শি বন্ধু ভাতিজা, যাই হোক, ওরে যখন বিদেশ পাঠানো হয়, আমার ভিসা টিসা সব কমপ্লিট, তাই না, ওর টিকিট কাটতে হবে। তখন টিকিটটা কেটেছিল ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে, এটা বলতেছি একটু পরে, ডিসেম্বর মাসটা এমন একটা মাস, ঠিক আছে? ডিসেম্বর মাসে এমন একটা অবস্থা হয়, যা কি এগুলো পরে বলি। তো ওই যখন ডিসেম্বর মাসে এই ফার্স্টের দিকে মাঝামাঝি অবস্থায় টিকিট কাটতে যায়, তখন টিকিটের দাম ছিল মনে হয় 40 না 50 হাজার টাকা। সেই টিকিট ওই লাস্টে যায় 70,000 টাকা কাটছে। তাও কোথা থেকে? প্রথমে আপনার এটা হয়তো বা ডাইরেক্ট বুনাইয়ের না, তো প্রথমে কোনো একটা জায়গায় ল্যান্ড করছে, তারপর ওইখান থেকে ডাইরেক্ট বুনাই চলে গেছে, মানে এক ট্রানজেট দিয়ে মানে আর কি পার করা হয়েছে। তো বিষয়টা হচ্ছে এরকম, ওর টিকিটের দাম 40 থেকে 50 হাজার টাকার মধ্যে ছিল এভারেজ। সেই টিকিটটা ডিসেম্বর মাস, মানে ডিসেম্বর মাসে যখন টিকিটটা কাটে, তখন ওর মানে হচ্ছে 20,000 বা 20-15 হাজার টাকা বাড়ায় দিয়ে তারপর টিকিটটা কাটতে হয়। তো বাড়ি, আর এই ডিসেম্বর মাসটা কেন বললাম, এই ডিসেম্বর মাসে টিকিট দাম অনেক হাই থাকে, কারণ এই মাসটা বন্ধের মাস, বিজয়ের মাস। এই মাসে অনেক মানে থাকে, ভিড় থাকে, টিকিটের দাম এই জন্যই বাড়ে। অনেক ট্যুর দেওয়ার মতো এই ডিসেম্বর মাসটা ট্যুরের জন্য। তো সবাই ট্যুরিস্ট ঘোরার জন্য ঘুরতে যায়। সেই ক্ষেত্রে যারা আর কি বাইরে কাজ করতে যায়, তাদের টিকিট কিনতে গিয়ে এরকম হ্যাসালে পড়তে হয়। তো আমার ভাতিজার সময় মোটামুটি কাছে ছিল, কাছে বলতে ওর ভিসা টিসা সব কমপ্লিট 2 মাসের উপরে, প্রায় 3 মাস। তো ভিসার ম্যাচ থাকে, 3 মাসের ভিতরে না ঢুকতে পারলে তো ঢুকতে পারবে না। তো জিনিসটা হচ্ছে এরকম, ওর মনে হয় 3 দিন না 4 দিন ছিল, মানে এই সময় ওর মানে টাকা পয়সা ম্যানেজ হয়েছে, ওই সময় চলে যাব। তো খুব তাড়াতাড়ি টিকিটটা কাটা হয়েছিল, তাড়াতাড়ি মানে ডিসেম্বর মাস, ওনারা বলে দিচ্ছে ডিসেম্বর মাসে টিকিট ভাড়াটা 20 থেকে 25 হাজার টাকার, মানে 20-30 হাজার টাকা ভাড়ায় দিয়া মানে কিনতে হয়, মানে টিকিটটা কাটতে হয় এরকম। তো হয়তো মনে করেন যে সময় ধরা গেছে ওর হচ্ছে ওই মাসে যাইতে হবে, মানে ওর টাইমটা শেষের দিকে, মানে 90 দিন ডেট এক্সপায়ার এরকম ভাব। তো যাই হোক, টিকিটটা কাটার পর না এরকম ধরা একটা খাইছে, ঠিক আছে? তো এটাই ছিল বিস্তারিত আলোচনা। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, শেয়ার করবেন। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিও।